মায়েরা কখনো ক্লান্ত হয়ে পড়ে না সন্তানের জন্য, এটা কথা একদমই কিন্তু সত্যি। আজকে সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে, তো আমার শরীরটা একদমই ভালো নেই। তোমরা দেখতেই পেলে কি অবস্থা হয়েছে চোখ মুখের। আর এদিকে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি ডলিস ফ্যামিলি চ্যানেলের নতুন একটা ব্লগে স্বাগত জানাই। দিনটা ছিল সোমবার, বেলা এখন বাজে দুপুর 1:30। তো মা এসেছিল নিজের জন্য হসপিটালে ডাক্তার দেখাতে। আমার শরীর অসুস্থ থাকায় বরকে বললাম মায়ের সাথে দেখা করে মাকে এদিকে নিয়ে আসো। তারপর অনেক বলার পরে কিন্তু মা চলে আসলো। আর এখানে দেখো এখন দুপুরে আর কি মিষ্টি সিঙ্গারা খাচ্ছি, যেহেতু আজকে সকালে আর কি চামড়ি শুধু খেয়েছি, তো এখন দুপুর হয়ে গেছে। আর এদিকে আমি সমস্ত তরকারি আর কি রেডি করে রেখেছি, ধুয়ে রেখেছি, যে আসলেই রান্না করবে। তো মা এসে রীতিমতো চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছে, যেহেতু দুপুর 2টো আর কি পার হয়ে গিয়েছে। আবার বাড়িতে কিন্তু সমস্ত কিছু রান্নাবান্না করে, মানে বাবার বোন বাড়িতে আছে, রেডি করে রেখে এসেছে। তো এখানে দেখো বরমশাই মাছ এনেছিল, মাছ ভাজা, শাক ভাজা, পটল ভাজা, এই আর কি তরকারি খুব তাড়াতাড়ি করে কিন্তু রান্না করলো। আর এদিকে যে আমাদের গাছের আম পড়েছে, সেটারই একটুখানি চাটনি বানিয়েছি। মানে ভাবো একবার, এমনি তো সকালে বৃষ্টি, সকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম করে রান্নাবাড়া কমপ্লিট করে ডক্টর দেখাতে এসেছিল, আবার এখানে এসেও কিন্তু রান্না করতে হচ্ছে। মানে এই হলো পরিস্থিতি। তারপর কিন্তু আমরা ওই বিকেল 4:30 নাগাদ, 4:30 না, ওই 4টা নাগাদ রেডি হয়ে গেলাম। আমি আসবো আর কি, ভাবছি মায়ের সাথে আজকে বাড়ি গিয়ে 2 দিন থেকে আসবো। তো বর্মশাই রেডি হয়ে আর কি ওর ডিউটিতে যাচ্ছে প্রতিদিনের কাজে। তো দেখো তারপর কিন্তু আমরা দুজন রওনা দিয়ে দিলাম। আর এখন বাজে বিকেল 4:30। আর এখন ওয়েদারটা দেখো খুবই সুন্দর, মানে একদমই কিন্তু ঝকঝকা রাস্তা দেখা যায়। তো আমাদের বাড়ির রাস্তায় তারপর চলেই এলাম একটুখানি পরেই। তো এখনও যেহেতু সন্ধ্যা লাগেনি, আর পুরো কিন্তু আধা ঘন্টা লাগে সব মিলিয়ে। ওই ধরো আমাদের বাড়ি থেকে এই বাড়ির বাইরে বাড়ি, মানে উঠান পর্যন্ত সব কিছু মিলিয়ে কিন্তু আধ ঘন্টাই লাগে, যদি আমরা কোথাও দেরি না করি। তো একটু বেলা থাকতেই চলে আসলাম। আর এসে দেখি বাবার দিকে কিন্তু পটল ছিঁড়ে রেডি করে রেখেছে, কারণ এইগুলো নিয়ে যাবে বাজারে। তো এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে কিন্তু কাজে লেগে পড়েছি। এটা হচ্ছিল আমার পাশের বাড়ির ভাস্তা, আমি বাবু বলেই ডাকি। তো ও এখানে ব্যাগ থেকে পটলগুলো বের করছে, ওর ভীষণই শখ এই কাজটা করার। না হলে আবার কেউ বলবে যে বাচ্চাটাকে দিয়ে এত আর কি ভারী কাজ করাচ্ছে। আসলে ওরই এটা ভীষণ ইচ্ছা ছিল। তো এখন আমরা এগুলো পটলের থেকে পাকা পটলটা বাদ দেবো, ছোটোগুলো আলাদা করব, কারণ ছোটো বলো আলাদাই বিক্রি হয়। আর যেহেতু অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় পটলগুলো একটু বেশি পাকে। আর এইদিকে লতা পরিষ্কার করা হচ্ছে। দেখো আজকে সারাটা দিন মায়ের উপর দিয়ে কতটা আর কি ধকল গেল। এখন এই লতার শিপাগুলো পরিষ্কার করে 1 কেজি করে আর কি কিন্তু বাঁধা হবে। তারপর এগুলোকে কালকে বাজারের জন্য আর কি রেডি হবে পুরোপুরি। তো যাই হোক বন্ধুরা, আজকে ভীষণই টায়ার্ড। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।